রংপুর আর চট্টগ্রামকে দখল করতে পারলেই বাংলাদেশ অচল। গ্রেফতার না, আসামাত্র ফাঁসি দেওয়া হবে বলবেন। ভারতের দালাল, আপনারা আমার আইডিতে খেয়েছেন। শেখ হাসিনা বলেছে তোমরা সবাই দেশ থেকে পালাও, পালিয়েছে। এখন বলছে তোমরা এখন দেশে চুরি করে ঢুকার চেষ্টা করছে, অক্ষরে পালন না। এখন বলছে এখন ফাঁসিতে গিয়ে ঝুলতে হবে। এখন ওরা যদি মরতে চায়, ঝুলতে চায়, তাহলে অক্ষরে পালন করার জন্য দেশে আসবে, ফাঁসিতে ঝুলবে, সমস্যা কথায়। এখন আপনার আমাদের বাংলাদেশের দেশপ্রেমিক আলেম ওলামাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে, আমরা কি ভুলে গেছি? আমাদেরকে আপনার ধান খেতে, পাট খেতে শুতে বাধ্য করেছে, দেশ থেকে পালিয়ে যেতে দেশান্ত হতে বাধ্য করেছে। আমরা তো ভুলে যাই না ভাই, আমরাও অক্ষরে পালন করতে চাই যে আপনারা আসেন যাতে আমরা অক্ষরে পালন করতে পারি। যে ওই যে বিএনপির আপনার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলছেন যে আসামাত্র গ্রেফতার করা হবে। গ্রেফতার না, আসামাত্র ফাঁসি দেওয়া হবে বলবেন। গ্রেফতার তো অনেক দূরে, আসামাত্রই লোকসম্মুখে ওই যে আপনার শাহবাগে জুতা নিক্ষেপ মঞ্চ তৈরি করে রেখেছে, ওইখানেই ওই মঞ্চেই আমরা তাকে ফাঁসি দিব, সোজা কথা। এখন বলবেন যে ভাই আপনি আগে, আমি মাঝে মাঝে এই কথা বললে মাঝে মাঝে ভয় পাই। কারণটা হচ্ছে ভাই জুলাই যুদ্ধরত সবাই মনে করেন ওই যে সম্মুখ সারে জুলাই যুদ্ধরত, জুলাইকে বিক্রি করেই মনে করেন বিতর্কিত করে ফেলেছে। এই দেশের পাবলিকরা মনে করেন আমাদেরকে অপছন্দ করা শুরু করেছে, যারা জুলাই যোদ্ধা ছিল। তাহলে ওই জায়গা থেকে পজিটিভ নেগেটিভ ভাইব নিয়ে এরা চিন্তা করছে না এই মুহূর্তে ঢোকা যায়। আসেন, এই দেশের জনগণ দেখিয়ে দেবে যে আপনাদেরকে কতটা অপছন্দ করে। এই অপছন্দের তালিকা যদি আপনারা দেখতে চান তাহলে দেশে ঢুকেন, টুস করে ঢুকেন। আপনি তো ভাই চুরি করে পালাইছেন, যিনি পালিয়ে যেহেতু গিয়েছেন, আপনি আপনার পাসপোর্টটাও রেখেছেন বাংলাদেশে, আপনার কাছে তো পাসপোর্ট নাই, আপনি এখন কি রোহিঙ্গা হয়ে গেছেন। এখন রোহিঙ্গা হয়ে দেশে আসেন চুরি করে। এখন আমরা যে মুহূর্তে আমরা বুঝতে পারবো রোহিঙ্গা দেশে ঢুকছে, ওই মুহূর্তে আমরা রোহিঙ্গাকে ফাঁসিতে ঝোলাবো। অনলাইনে না পাওয়ার কারণটা হচ্ছে আমি হাফ সেঞ্চুরি করে ফেলেছি। হাফ সেঞ্চুরি কীভাবে? আমার আইডি 1টা 2টা 3টা 4টা 5টা করে আপনার 50টা আইডি এরা ডিজেবল করেছে। আমি এই জন্য হাফ সেঞ্চুরি সেলিব্রেশন আজকে করছি। যে আপনাদেরকে ধন্যবাদ, যারা ভারতের দালাল, আপনারা আমার আইডিতে খেয়েছেন। তবে আক্ষেপ আমার ওই জায়গায় যে আমার বাংলাদেশপন্থী সাইবার ভাইয়েরা, সাইবার যোদ্ধারা আমার পাশে একটিবার এসে দাঁড়ায়নি যে ভাইয়ের আইডিটা কীভাবে রক্ষণাবেক্ষণ করা যায়, এবং বাংলাদেশ গভর্নমেন্টও আমার পাশে এসে দাঁড়ায়নি। যার কারণে আমার আক্ষেপ ওই জায়গা থেকে, যে আমি এই জন্য আসলে নিজের আক্ষেপের জায়গা থেকে, এবং আমার ভাবি মারা গিয়েছে হঠাৎ করে, এই জন্য আমি এলাকায় গিয়েছিলাম। সব কিছু মিলিয়ে আসলে আমি এটা না, হুমকি তো প্রতিনিয়ত আসছে ভাই। এটা আমাকে মনে করেন মেরে ফেলবে, কেটে ফেলবে, খেয়ে ফেলবে, এটা এ ধরনের হুমকি তো প্রতিনিয়ত আসছে। আমাকে খেতে না পেরে আমার আইডিগুলোকে খাচ্ছে। এই যে আপনার না ওই যে রংপুরের রাম মূর্তি স্থাপনের জন্য যিনি, নাম কি যেন আপনার, চন্দ্র রায় হরিদাসের মতো, হ্যাঁ, ওরা যেমন নাম পাল্টে হরিদাস হয়েছে, ঠিক তেমনি কিছু লোক আছে বাংলাদেশে যে আপনার বাংলাদেশি সেজে ভারতের দালালি করছে, লেসপেন্সারি করছে। মূলত ওরা আমার আইডিগুলো খাচ্ছে। ওরা চাচ্ছে না পাহাড় থেকে ভারত মুক্ত হোক, কারণ রংপুর আর পার্বত্য চট্টগ্রামকে ভারত টার্গেট করেছে। রংপুরে দেখেন যত হিন্দু আছে সকল হিন্দু রংপুরে জায়গা কিনছে, যত হিন্দু আছে সকল হিন্দু পার্বত্য চট্টগ্রামের জায়গা কিনতেছে। কেন কিনতেছে? তাদের প্ল্যানই হচ্ছে, মাস্টার প্ল্যানই হচ্ছে রংপুর আর চট্টগ্রামকে দখল করতে পারলেই বাংলাদেশ অচল। এই অচল অবস্থা থেকে আমি রক্ষা করার জন্য এই দেশকে, পার্বত্য চট্টগ্রাম এবং রংপুরকে অবিচ্ছিন্ন রাখার জন্য আমি যে কথা বলছি, এই কথাগুলো বলার কারণে ওরা চাচ্ছে আমাকে মেরে ফেলতে, কিন্তু মেরে ফেলতে না পারার কারণে ওরা আমাকে হাফ সেঞ্চুরি করতে সাহায্য করেছে ফেসবুকে। এখন আমি এই জন্য ইউটিউবে ফিরে গিয়েছি। আপনারা আমার নামে যদি একটু সার্চ করেন তাহলে ভাই আপনারা একটু ব্র্যান্ডিং করে দেন। আমার এই কথা যারা শুনছেন আপনারা ভাই প্লিজ একটু আমার ইউটিউবে একটু সার্চ করেন, সাবস্ক্রাইব করেন, এবং আমি ইউটিউবে নিয়মিত এখন থেকে কথা বলছি।